আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু সিন্দুকটা দেখে আসি। সিন্দুক দেখে আর লাভ নেই বাবা, তুমি সাথে কিচ্ছু নিতে পারবে না। তুমি এসেছো খালি হাতে আর যাবেও খালি হাত। চলো যাই। চালা চালা নিত্যানন্দ চালা। যমরাজের জয় হোক। চিত্রগুপ্ত, তোমার খাতাটা দেখে বলো, এ স্বর্গে যাবে নাকি নরকে? যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমি দেখতে পাচ্ছি এ সারা জীবনে ভালো কাজ করেনি, সব সময় নিজের স্বার্থ নিয়ে বেঁচেছে। ভগবানকে ভুলে সারা জীবন অর্থ চিন্তা করেছে। এ প্রভুর নামও নেয়নি আর কোনো ধর্মের কাজ করেনি। আচ্ছা, তাহলে এ নরকে যাবে? মহারাজ, আমি মানছি আমি কোনো ধর্মের কাজ করিনি, আমি নরকেই যাব। কিন্তু নরকে যাওয়ার আগে আমাকে আমার পুণ্যের ফলটা তো দিন। তুই আবার কি পূর্ণ করলে? আমি একবার মহাপ্রভুর নাম নিয়েছিলাম, তার যেটুকু পুণ্য ফল সেটুকু আমায় দিন। 108 বার বা 1008 বার প্রভুর নাম জপলে তার পূর্ণ হয় জানতাম, কিন্তু একবার প্রভুর নাম নিলে কি পূর্ণ হয় জানি না বাবা। আচ্ছা চিত্রগুপ্ত, তুমি জানো কি? না মহারাজ, আমি তো জানি না। ব্রহ্মদেব কোথায় বলতে পারবে, ওনাকেই জিজ্ঞেস করে নেওয়া ভালো। চলো ব্রহ্মলোকে যাবে। প্রণাম ব্রহ্মদেব, প্রণাম ব্রহ্মদেব। যমরাজ, আপনি বলুন কি জন্য এসেছেন? ব্রহ্মদেব, এই ব্যক্তি পৃথিবী লোকে থাকাকালীন জীবনকালে একটিবার প্রভু জগন্নাথের নাম নিয়েছে। এর পুণ্য ফল কত হয় দয়া করে বলে দিন। এর উত্তর তো আমারও জানা নেই। এর উত্তর একমাত্র মহাদেব দিতে পারে। চলো কৈলাসে যাই, আমিও তোমাদের সাথে যাব। নমঃ শিবায়। আপনারা এখানে কোনো সমস্যা হয়েছে নাকি?
বিপদ কিছু হয়নি প্রভু, আমরা শুধুমাত্র একটি কথা জানতে এলাম। এই ব্যক্তি পৃথিবী লোকে থাকাকালীন জীবনকালে একবার জগন্নাথের নাম নিয়েছে, তার পুণ্য কত হলো সেটাই জানতে এলাম। দয়া করে আমাদের বলুন প্রভু। হে যমরাজ, এটার উত্তর আমার কাছেও নেই। এর উত্তর কেবলমাত্র